গুড মর্নিং। এখন বাজে প্রায় 4:45। আমি দেখো ঘুম ঘুম চোখে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে ওর সকালবেলা ডিউটি আছে, আমাকে ওকে খাবারটা করে দিতে হবে, 6টার মধ্যে খাবার নিয়ে বেরোবে। তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখো শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি আর বাসি কাপড়টা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকেছি আমি। তারপরে দেখো ভাতটা বসানো হয়ে গেছে, ভাতটা ফুটেও গেছে অলরেডি। এখন আমি সবজিটা কাটছি। অন্যদিন জানো তো আগের দিন রাত্রে আমি সবজিটা কেটে রাখি, কারণ এই সকালবেলার দিকে এসে সবজি কেটে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর আজকে দেখো সেটাই হলো, উঠতেও লেট করেছি, আবার সবজি কাটতে হবে, অনেকটা টাইম লেগে যাবে আমার। যাই হোক, সবজি টবজি আমার কাটা হয়ে গেছে আর ভাতটা ফুটে গেছে জন্য আমি একটু বন্ধ করে রেখে দিলাম। দেখো মাছের ঝোল করব, সেই জন্যে মাছটা ভেজে নিলাম আর ওকে বললাম একটুখানি চাল কুমড়োটা কেটে দিতে। চাল কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটুখানি ভাজা ভাজা করব, সেই জন্য ও বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। তো দেখো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর আগের দিন একটুখানি ধোসার ব্যাটার বেঁচে গেছিলো, তো ভাবলাম ওকে একটু টিফিনের জন্য দিয়ে দিই। দুটো ধোসা বানিয়ে সেই জন্য দেখো চলে এসেছি, বানিয়েও নিয়েছি আমি। এখানে অলরেডি আমার কমপ্লিটও হয়ে গেছে, লাস্ট চলছে এটা। দেখো কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ, ও দেখো ডিউটিতে বেরিয়ে গেলে হিয়ান টাটা করছে। অন্যদিন কিন্তু ও এত সকাল সকাল ওঠে না, আজকে ও দেখছি সকাল সকাল উঠে গেছে। আমার নর্মালি কোনো কাজকর্ম হয়নি, আবার ও উঠে গেছে। মানে ও উঠলে না তাড়াহুড়ো করে কোনো কাজ করা যায় না। দেখো আমার রান্নাঘরের সমস্ত কিছু পড়ে রয়েছে, আর ঘরটাও পুরো পড়ে রয়েছে, বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়নি। এখন ওর বাবা গেল, আমি এখন সমস্ত কিছু ধীরে ধীরে করবো। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আগে, রান্নাঘরটা ক্লিন হয়ে গেলে তার যাব। ঘরের বিছানাটা রয়েছে, বিছানাটা গোছাতে হবে। আজকে ভাবলাম বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব। আর দেখো বাবু এখানে, বললাম একটু বইটা নিয়ে বস, ও দেখো বই নিয়ে একটুখানি ধরে কি দেখা দেখি করছে। এই বইটা না বেশ ভালো, বাচ্চাদের জন্য সুন্দর অ্যাক্টিভিটিসগুলো আছে, যেটা বাচ্চারা নিজেরাও একা একা দেখতে পারে, খেলতে পারে এগুলো নিয়ে। তো সেই জন্য দেখো ও একটু একটু দেখছে। অনেক ছবি আছে এই বইটাতে জানো তো, সেই ছবিগুলোই ও অনেকটা সময় ধরে দেখে। কখনো 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 অনেক জিনিস আছে যেগুলো কালারফুল, বাটারফ্লাই, ডাইনোসর, এই জিনিসগুলোও কিন্তু দেখতে ভীষণ পছন্দ করে। আর এই বইটাতে আছেও বেশ সুন্দর করে দেওয়া, সেই জন্য ও দেখো দেখছিল। আর তারপর আমি বাইরের যেটুকু বাকি ছিল কমপ্লিট করে এসে ওকে বললাম চলো একটু লিখতে হবে। তো প্রথমে ও একটু স্লেট নিয়ে লেখালেখি না করে খেলা শুরু করেছে, খেলছিল। তারপর দেখো ওকে একটু শেপ আঁকতে বলেছিলাম, ও ওর মতো করে যে শেপটা বলছিলাম ও ওর মতো করে আঁকার চেষ্টা করছিল। এইভাবে মা আর ছেলের দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, ও খানিকক্ষণ ওর মতো আঁকাআঁকি করলো, তারপর বললো মা আজকে লিখতে ভালো লাগছে না, আমি এখন একটু বই পড়বো, পরে আমি আবার লিখবো। তাই জন্য দেখো ও বইটা নিয়ে ও নিজের মতো করে পড়তে শুরু করেছে। অনেকটা বেলাও হয়ে গেছিলো, বললাম চল বাবা এবার একটু খাবার খেয়ে নিবি। তো খাবার ওকে খাইয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপর বাইরে এসে কেন জানি না মনে হলো যে আজকে রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করব, ডিপ ক্লিন করব, এবং বাইরের যে পর্দা টর্দাগুলো আছে ওগুলো একটু চেঞ্জ করব। তো সেই মতো দেখো জিনিসপত্র সমস্ত কিছু নামিয়ে নিয়েছি রান্নার ওখান থেকে, এবার সবগুলোকে ক্লিন করবো। আর বাইরে নিয়ে এসেছি কৌটোর মুখগুলো ভালো করে আটকানো থাকলে না বাইরে নিয়ে এসে ক্লিন করতে খুব একটা অসুবিধা হয় না। তো আমি সেই জন্য নিয়ে চলে এসেছি। দেখো তারপর পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে একটুখানি রোদ্রে শুকাতে দেবো, তারপর নিয়ে গিয়ে রেখে দেবো। তারপরে দেখো স্নান করে নিয়েছি, বাবুকে একটু স্নান করিয়ে দিলাম। তারপর দেখো লুকটা কেমন লাগছে।
আমার এই ছোট্ট কিচেনটাকে আমি আমার মনের মতো করে আমার সাধ্যের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এখন দেখো হয়ে গেছে বিকাল, ঘরটা ঝাড় দিলাম আর বাইরেটাও এখানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে যেতে হবে জল ভরতে, কারণ বাইরের মেশিন থেকে জল ভরতে হয় আমাদের, সেই জন্য বাইরে যাব একটু। বাবুকেও বললাম তুইও একটু চল আমার সাথে, তাই তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে জলটা ভরবো, তারপরে ও একটু বাইরে থাকবে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো।